একটা নাটক খুব ট্রেন্ডিংয়ে আছে, তার জন্য ভাবলাম যে নাটকটা দেখি। এবং যেহেতু আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় ফ্যান, সেহেতু আমার মনে হলো যে অপূর্ব ভাইয়ের নতুন একটা নাটক এসেছে, সেটা নিয়ে কিছু কথা বলি। নাটকটার নাম মন দুয়ারি, এবং যে ডিরেক্টর জাকিরা শৌখিন। খুব যদি ভুল না করে থাকি, উচ্চারণে যদি কোথাও ভুল টুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। এই ডিরেক্টরের এর আগে আমি একটা কাজ দেখেছিলাম, তার নাম ছিল পথে হলো দেরি। এবং নাটকটার রিভিউ আমার চ্যানেলে করা আছে, তোমরা যারা দেখতে চাও দেখতে পারো। এবং পথে হলো দেরি নাটকটা দেখে আমার সেই লেগেছিল, মানে সেই লেগেছিল। যেমন মানে তার ডিরেকশান, তার যে মানে স্ক্রিপ্ট রাইটিং, তার যে অ্যাক্টিং, খুব ভালো লেগেছিল, খুব মজা পেয়েছিলাম পথে হলো দেরি নাটকটা। তোমরা যারা দেখোনি পথে হলো দেরি, অবশ্যই পথে হলো দেরি নাটকটা দেখো। এবার এখন যেমন দেখলাম যে না, এই নাটকটাও ট্রেন্ডিংয়ে চলছে এবং একই ডিরেক্টরের নাটক। অপূর্ব ভাই আমার অনেক বড় পছন্দের অভিনেতা। তো চলো দেখা যাক, মন দুয়ারি নাটকটায় কি সত্যিই মনের দুয়ার খুলে দিতে পারবে। তো সেই কারণেই এই মন দুয়ারি নাটকটা আমি দেখলাম। তো কেমন লাগলো, শুরুতেই বলে রাখি, অপূর্ব ভাইয়ের যে ক্যারেক্টারটা, সে বিদেশে থাকে। সে এখানে এই গ্রামে তার অনেক বছর পরে সে গ্রামে আসছে, এবং তার যে দাদিমা তাকে সে তার শহর এলাকায়, তার যে নিউ ইয়র্কে থাকে সেখানে তার বাবার কাছে নিয়ে যাবে। এবার এই ক্যারেক্টারটা যখন সে গ্রামে আসছে, তার যে কাজিন, তার সাথে তার প্রেম ভালোবাসা হয়। এরকম টাইপের গল্প না, যদি প্রথমেই যদি বলি, এরকম টাইপের গল্প আমি এর আগে দেখেছি বলতে আমাদের পরাঞ্জয় জলিয়ারে হয়েছে, যেখানে হয়তো শুভশ্রী বাইরে থেকে আসছে এখানে। তো এরকম টাইপের গল্প হয়েছে। তবে আমার ক্ষেত্রে এই গল্পটা কি খুব বেশি ওয়ার্ক করেছে? আমার ক্ষেত্রে গল্পটা, যদি সত্যি কথা বলি, আমার ক্ষেত্রে গল্পটা ওয়ান টাইম ওয়াচের মতোই লেগেছে। আমার ক্ষেত্রে গল্পটা মনে হয়নি যে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে। তার কারণ, আমি পথে হলো দেরি নাটকটা দেখেছিলাম, এবং পথে হলো দেরি আমাকে এতটা, খুব ফিলিংস এতটা ভালো করে দিয়েছিল, এতটা ভালো আমার মনটাকে ভালো করে দিয়েছিল। তার মতো আমি মন দুয়ারিটাকে আমি বলবো না যে আমার কখনোই মন দুয়ারি নাটকটা পথে হলো দেরির থেকেও খুব বেস্ট হয়েছে। আমি বলবো যেটা ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ। এখানে যে ক্যারেক্টারগুলো অভিনয় করেছে তারা খুব ভালো পারফরমেন্স করেছে। এবং যে যে কাজটা তোমরা খেয়াল করবে, এখানে একটা সিন আছে যেটা পথে হলো দেরির থেকেই নেওয়া। যেটা হচ্ছে এখানে মানে এটা বলবে যে তুমি লুঙ্গিটা পরো, লুঙ্গিটা কীভাবে পরবে গুগল দেখে নাও। ওইখানে একটা সিন ছিল, ওই লোডা বলে একটা সিন ছিল, লোডা, যে কীভাবে লোটাটা ইউজ করে, বলবে গুগল থেকে দেখে নাও। তো হাউ টু ইউজ লোডা, লোডা কীভাবে ব্যবহার করবে সেটা গুগল থেকে দেখা। তো এরকম কিছু জিনিস, সেটা ওই জায়গা থেকেই নেওয়া। যেহেতু ডিরেক্টর এক, সেহেতু তিনি ওই জায়গা থেকেই এটাকে নিয়ে এসছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ওই জায়গায় সেই সময় আমি যেরকমভাবে হেসেছিলাম, এই জায়গায় যে লুঙ্গিটা কীভাবে পরে সেই ওয়ার্কটা আমার করেনি। সেই সময় যে হাসির যে মানে হাসতে হবে সেই যে ব্যাপারটা, কমেডি সিনসটা, সেই জায়গাটা আমার ওয়ার্ক করেনি। কারণ আমি তো এর আগে ব্যাপারটা দেখে এসেছি। এর আগে পথে হলো দেরিতে আমার ওই সিনগুলো আমি পেয়ে গেছি, মানে ওই কমেডি সিনগুলো জাস্ট একটু মডিফাই করে এখানে লুঙ্গি পরানোর ব্যাপারটা দেখিয়েছে। তো ব্যাপারগুলো কিছু কিছু জায়গায় এটাই আমার মনে হয়েছে। গল্পটা একদম মানে ঠিকঠাক গল্প। গল্পটার মধ্যে যে খুব জটিলতা আছে এমনটা নয়। সে, তার একটা গার্লফ্রেন্ড রয়েছে, সে ওইখানে গার্লফ্রেন্ডকে সে ভালোবাসে, এখানে তার মধ্যে একটা গণ্ডগোল চলছে, এবং এখানে এসে তার সাথে তার প্রেম হচ্ছে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ওই যে পথে হলো দেরি, ওই এক্সপেকটেশনটা আমার যে এতটা বাড়িয়ে দিয়েছিল, তার জন্য আমি মন দুয়ারি নাটকটাকে সত্যি কথা বলতে আমার ওয়ান টাইম ওয়াচই লেগেছে। এবং সেকেন্ডবার যদি আমাকে কেউ যদি বলে দেখো, আমার বলবো ঠিক আছে, আমি দেখেছি, আমার মোটামুটি ভালোই লেগেছে। এবং এর আরেকটা পজিটিভ দিক হচ্ছে, এটা যেভাবে যে স্কেলে করেছে সেটা খুব ভালো, মানে অনেক বড় সড়ো করে একটা সিনেমার মতো করে দেখানোর চেষ্টা করেছে, সেই চেষ্টাটা খুবই ভালো লেগেছে। এবং যে জাকিরা হোসেনের যে ট্রিটমেন্টটা তুমি দেখবে সবসময়, একটা গ্রাম্য পরিবেশ, যেটা পথে হলো দেরিতেও ছিল, একটা ভালো করে ভিজুয়ালগুলো দেখানো, একটা বেশ ভালো লাগে আর কি। এবং পথে হলো দেরি তো দেখবে, একটা অপূর্ব ভাই যখন গাড়ি করে চালাচ্ছে, একটা লাল রঙের টি শার্ট পরেছিল, এখানেও দেখবে সেম টি শার্ট মানে পরে রয়েছে। যে ব্যাপারটা, ডিরেক্টর এক, কস্টিউমও এক হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, এবং ওই নাটকের ক্লিপ কিছু কিছু জায়গা তো সেমও হয়ে যাচ্ছে ব্যাপারটা। এটা আমার মনে হয়েছে। আমি জানি না তোমাদের কার কার কি কেমন লেগেছে, আমি জানি এটা হয়তো অনেক মানুষের ভালো লাগবে, আমার কথাগুলো শুনে হয়তো তারা রাগ করবে। একটা কথা বলে রাখি, যে আমরা যারা রিভিউ করি, একটা সত্যি কথা বলছি, আমরা যারা রিভিউ করি তারা কিন্তু বুঝি যে কোন টপিকে, কোন হিরোর সম্পর্কে যদি ভালো কথা বলি, তাহলে আমার কমেন্ট সেকশানে অনেক বেশি ভালো ভালো কমেন্ট আসবে, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সেই কারণে যদি আমি করি, তাহলে ভাই আমার এই ভিডিওটা, আমার কিন্তু অপূর্ব ভাই সম্পর্কে অনেক ভিডিও আমার বানানো আছে, তারা কিন্তু দেখেছে আমি অপূর্ব ভাইয়ের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছি।
আমি চাইলে কিন্তু এই ভিডিওটা অনেক ভালোই বলতে পারতাম, ভালো ভালো কথা বলতে পারতাম, তাহলে আমার ভিডিও অনেক ভালো মানে বুস্ট হতো, অনেক মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। তো সেটা না, ব্যাপারটা হচ্ছে যেটা অথেন্টিক আমার সেটাই মনে হলো। তো আমার মনে হলো যে এই জায়গাগুলো আমার বলতে বলতে হবে, কারণ এই ভিডিওটা সত্যিই ট্রেন্ডিংয়ে চলছে। এই ভিডিওটা হয়তো অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ ভালো বলেছে, কিন্তু আমি সেখান থেকে একটু নেগেটিভ বললাম, তাই জন্য হয়তো আমাকে অনেকে ভুল বুঝতে পারে। তো ভুল বোঝার কিছু নেই, যেটা আমার ফিলিংস আমি সেটা শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কাকে কেমন লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।